আসসালামু আলাইকুম। বই প্রকাশকের সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি অনেক দিন পর আপনাদের সাথে আবার বইয়ের আড্ডায় চলে আসলাম। বেশ কিছু ব্যস্ততার কারণে আপনাদের সাথে বই নিয়ে আলোচনা করা হয়নি। আসলে সচরাচর আমার বই পড়া হয়েছে রাতের দিকে। আর তখন আসলে কিছুটা ক্লান্তি থাকে, তো যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো এর মাঝে আমার অনেকগুলো বই পড়া হয়েছে। তো সবগুলো নিয়ে তো আর আলোচনা করা যায় না। তো দেখা গেছে যে বেশ কিছু বই নিয়ে আলোচনা করতে গেলে সেগুলো দেখা গেছে যে পাঠক সমাজের জন্য একটু অসুবিধার কারণ হয়ে যাবে। তো আসলে আমি যেই বইগুলো আসলে খুব কমন বা আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন বা আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন চাইলে, সেই বইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে বা করার চেষ্টা করি সব সময়। তো আমার কাছে মোহিত কামাল স্যারের লেখা পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর এই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, যদিও এই বইটাতে আমি দেখেছি যে কাহিনীটা খুব সংক্ষিপ্ত। লেখক আরও চাইলে ছোট করতে পারতেন কাহিনীটা। তারপরও আসলে লেখক চাইছে যে হয়তোবা আরও ডিটেলসভাবে যাতে পাঠক বুঝতে পারে। তো আমার কাছে খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে এবং মোহিত কামাল স্যারের আমার সব বইই আমার কাছে খুব ভালো লাগে। কারণ উনি হচ্ছে কি একমাত্র বাংলাদেশিদের মধ্যে আমার কাছে উনার যে আসলে মনস্তাত্ত্বিক বইগুলো উনি যে লেখেন সেই লেখাগুলো আমার সবচেয়ে ভালো লাগে। তো আপনারা চাইলেও বইটি পড়তে পারেন। কৃষ্ণ গহ্বর, পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর। আসলে বইটার নামটা আমার একটু খেয়াল থাকে না, সবসময় ভুলে যাই। তো যার কারণে আমার বারবার দেখতে হচ্ছে। তো কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বইয়ের ছবিটা আরেকবার একটু দেখাই। বইটা সংগ্রহ করে আপনারা এটা বইটা পড়তে পারেন বা আমার কাছে একটা কপি আছে, আপনারা চাইলে একটা কপি কেউ যদি নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। বইটার মূল্য 80 টাকা পড়বে। হ্যাঁ। তো আমি একটু সরাসরি, যেহেতু আজকে আমরা এটা সেল পোস্ট আমাদের মূল না, উদ্দেশ্য হচ্ছে গিয়ে বইয়ের রিভিউ। তো আমি সরাসরি আপনাদের সাথে আলোচনায় চলে যাই। পথভ্রষ্ট কৃষ্ণ গহ্বর পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর বইটি নিয়ে আলোচনা করছি। সেইখানে আমি একটু বলি। বইটাতে হচ্ছে গিয়ে যে এক তরুণীকে হচ্ছে গিয়ে যে মূল প্রেক্ষাপট দেওয়া হয়েছে, যে এক তরুণী, সে হচ্ছে গিয়ে যে একটি কালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ও হচ্ছে গিয়ে একটি স্বর্ণ চোরাচালানের সাথে হচ্ছে গিয়ে ইনভলভ হয়ে যায়। তো এখানে আমরা আসলে দেখতে পাই যে আসলে মালয়েশিয়াতে আমাদের যে অনেক ভাইয়েরা আছে বিভিন্নভাবে অবৈধভাবে থাকে বা তাদের পাসপোর্ট ছাড়া যখন তারা যায় বা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে, আসলে এই ঘটনাটা অনেকটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার কেন্দ্রিক, আপনার মালয়েশিয়ার একটি জায়গাকেও এই মূল প্রেক্ষাপট ধরা হয়েছে। এবং আমরা যখন দেখতে পাই আসলে মোহিত কামাল স্যারের প্রত্যেকটা বই তো আসলে সচরাচর একটু মনস্তাত্ত্বিক থাকে। তো এই বইটা তো আপনার মনস্তাত্ত্বিক অনেক বিষয়ই আলোচিত হয়েছে, যে আসলে একজন তরুণী হয়েও ইপসিতা এই বইয়ের আসলে মূল ক্যারেক্টার যাকে বলে, তো ও কিভাবে হচ্ছে গিয়ে যে নিজেকে মানে একদিকে ও কিভাবে ভয়কে জয় করছে এবং কিভাবে হচ্ছে গিয়ে ও যখন বুঝতে পারছে যে একজন তরুণী হয়েও যে আমি অনেক বড় ধরনের ঝামেলার ভিতরে ইনভলভ হয়ে যাচ্ছি, তারপরও ও কিভাবে নিজেকে মনস্তাত্ত্বিকভাবে শক্ত রেখে ও কীভাবে হচ্ছে গিয়ে যে এই ঝামেলার সাথে জড়িত হয়। হ্যাঁ, এবং কিভাবে ও অনেক তথ্যগুলোকে কিভাবে বাইর করে এবং বাংলাদেশের যে সোনা সোনা মানে সোনা চোরা কারবারের সাথে যেই সেক্টরগুলো জড়িত ছিল সেই সেক্টরগুলো সম্পর্কে ও যেভাবে হচ্ছে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটা সত্যি অবাক করার মতো বিষয়। এবং আসলে উপন্যাসটার ভিতরে যেই আপনি মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো পাবেন সেগুলো হচ্ছে গিয়ে যে আসলে সত্যি অন্যান্য জায়গাগুলোতে পাওয়া যায় না। বা আমরা যেই গদবাঁধা উপন্যাসগুলো পড়ি সেখানে হচ্ছে গিয়ে যে সেই মজাগুলো আমরা পাই না। তো মনস্তাত্ত্বিক বই যারা পছন্দ করেন বা মনস্তাত্ত্বিক উপন্যাস যারা পছন্দ করেন তারা মোহিত কামাল স্যারের এই বইটা পড়তে পারেন। এই বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে কি যে কাহিনীটা খুব সংক্ষিপ্ত করা যেত, হয়তো বা বইটা আরও ছোট করা যেত। তো বইটা আমার কাছে আর একটু লং মনে হয়েছে। মনস্তাত্ত্বিক উপন্যাসটা ওনার যেমন মন বইটা, ওটা কিন্তু তিনি সেরকম বড় করেনি। তা আমার কাছে কেন জানি ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে উনি আসলে চাইছে যে জিনিসটা যাতে আরও সহজে যাতে পাঠক খুব দ্রুতই হচ্ছে কি এটা বুঝতে পারে। তো এই জন্য আর কি বইটা আপনার অনেকটা থ্রিলিংয়ের যে মজাটা ওই মজাটাও পাবেন। আর সবচেয়ে বড় মজাটা হচ্ছে কি যে মনস্তাত্ত্বিক বিষয় আপনারা কিভাবে ভয়কে জয় করা যায় এবং যে কোনো জিনিস আপনি লক্ষ্য যদি ঠিক থাকে
আপনি সেই জিনিসটাকে কিভাবে গ্রহণ করতে পারবেন, তার বিষয়টাই হচ্ছে গিয়ে লেখক হচ্ছে গিয়ে যে একটি উপন্যাস আকারে, অর্থাৎ উপন্যাসও বলতে পারেন, বা আমার কাছে থ্রিলারের মতো মনে হয়েছে, কিন্তু আপনি এটাকে থ্রিলার বলতে পারেন না, এটা আসলে আমি বলবো মনস্তাত্ত্বিক উপন্যাসই বলতে পারি। তো আপনারা সবাই চাইলে এই জিনিসটা পড়তে পারেন। আপনার মোহিত কামাল স্যারের পড়া বইগুলো সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, আপনারা হয়তো বা জানবেন যে তার লেখার কিন্তু মানে ধারগুলো অনেক ভালো। তো আপনারা যদি চান আপনারা বইটি পড়তে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন, বইটি কিন্তু অসাধারণ বই। বইটি সংগ্রহ করে আপনারা পড়তে পারেন, আপনাদের কাছে আশা করি বইটি ভালো লাগবে। হ্যাঁ, এই বইটিতে আপনারা হচ্ছে কি যে স্বর্ণচোরা কারবার সম্পর্কে জানতে পারবেন, যে স্বর্ণচোরা কারবারের সাথে বিভিন্ন সেক্টরের যেই সম্পর্ক, এবং মালয়েশিয়াতে কীভাবে হচ্ছে গিয়ে যে চোরা কারবারগুলি হয়, এবং হচ্ছে গিয়ে যে আপনারা মনে করেন মালয়েশিয়াতে যা আমাদের যে বাংলাদেশের মানুষরা যে কীভাবে কী ধরনের ঝামেলার ভিতরে পড়ে যায়, বা কী ধরনের রাজনৈতিক সমস্যার ভিতরে পড়ে যায়, বা কীভাবে পাসপোর্ট ছাড়া তারা যখন যাওয়ার পরে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্ত বিষয়টাই এখানে হচ্ছে গিয়ে আপনার সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো আশা করি আপনারা বইটি পড়বেন, বইটি পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমি এর এর চাইতেও ভালোভাবে আসলে বিশ্লেষণ করতে পারতাম, তো আপনার যদি সম্পূর্ণ এখন বিশ্লেষণ করে দিই, আপনাদের হয়তো বা মজাটা পাবেন না। যার কারণ আমি চাই যে আপনারা যাতে বইটা পড়েন, বইটি আপনারা পড়তে পারেন। আমার কাছে মনে হয়েছে যে বইটি আপনাদের পড়লে, আমি যেহেতু আপনাদের কাছে একটি মানে একটু উদ্যোগ নিয়ে আগাচ্ছি যে আপনাদের সাথে আমার যেই বইগুলো ভালো লাগবে সেই বইগুলো নিয়ে আলোচনা করব, তো আমার কাছে এই বইটা ভালো লাগছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে পড়তে পারেন। ধন্যবাদ। আজকে আসলে বেশি দূর আগাবো না, কারণ আসলে বেশি দূর ভিডিও হয়ে গেলে দেখা গেছে যে অনেক মানুষই দেখতে চায় না। তো আমি সংক্ষিপ্তর ভিতরে ভিডিওটা শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের যদি ভালো লেগে থাকে আপনি আমাদেরকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, হ্যাঁ, যাতে আপনাদের কাছে আমি বারবার আরও আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।